শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় কারাগারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সকালে আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নাকচ করে আদালত। একই সাথে তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক। রোববার সকালে সিএমএম আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার দণ্ড মাথায় নিয়েই আসেন আত্মসমর্পণ করতে। এ সময় আদালত প্রাঙ্গণে ছিল তার অনুসারীদের ভিড়। আদালতে আত্মসমর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান। জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েই তার এ সিদ্ধান্ত। পরে তার আইনজীবী জানান, রাজনৈতিকভাবে নয়, আইনি পথেই এ মামলা মোকাবেলা করবেন তিনি। শিগগিরই উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করবেন তারা। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুরের আরেক আইনজীবীর দাবি, ভিকটিম জয়ের সঙ্গে রায় দেয়া বিচারকের ছবি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাতে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন, যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলাটি হয় 2015 সালে। সে মামলায় গত বছরের 17 আগস্ট পলাতক দেখিয়ে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় মাহমুদুর রহমানকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।